আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজ আমরা যে ফুটবল খেলা দেখি, সে ফুটবল খেলা আজ আর ফুটবল খেলার ভিতর নাই। সেটা পরিণত হয়েছে আজ জুয়ার কেন্দ্রবিন্দু। এক নম্বরে আমরা যে ফুটবল খেলার কথা, সেটা আমরা যদি নাভি থেকে শুরু করে পায়ের গোড়ালি আগ পর্যন্ত ঢেকে যদি খেলতে পারি, তাহলে ফুটবল খেলা ঠিক আছে। কিন্তু আজকে যে ফুটবল খেলা হয়, সেখানে মানুষ হাঁটু বের করে দিয়ে খেলে। এক নম্বর যে অপরাধ, আমরা সেটা দেখতেছি, তার মানে আমাদের জন্য এটা গুনাহ আসছে যখনই আমরা দেখতেছি। দ্বিতীয় নম্বর, অনেকে আছে যারা এই জুয়া খেলতেছে এই ফুটবল খেলার মাধ্যমে। এরপরে মানুষের ভিতর আল্লাহ ভীরুতা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর প্রতি যে মানুষ তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপর রিজিকের জন্য যে ভরসা করবে, সেটা মানুষ না করে সে করতেছে জুয়ার উপর ভরসা। এবং আমাদের যে সালাত আদায় করা সহ যত ইবাদত আছে, সেইগুলো বিঘ্ন ঘটতেছে। কারণ আমাদের ভিতর একটা নেশা কাজ করতেছে, যে আমরা এই মনে হেরে গেলাম, এই জিতে যাচ্ছে। এই অস্বস্তিকর হওয়ার কারণে আমরা ঠিকমতো মসজিদের সালাত আদায় করতেও যাচ্ছি না, যার কারণে ইসলামে এই গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা পারতেছি না করতে। তাছাড়া ৩ নাম্বার, যে ফ্যাসাদ সৃষ্টি করা। যে সমাজের ভিতর যখনই জুয়া মানুষ খেলতেছে, তারপরে ফেসবুকে পোস্ট করতেছে, যার ফলে একটা মানুষ একটা মানুষের প্রতি ক্ষিপ্ত হচ্ছে, যার ফলে সমাজের মানুষের স্বাভাবিক জীবন নষ্ট হচ্ছে। এজন্য বলতে চাই, প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা ফুটবল খেলাকে কেন্দ্র করে এরকম কলহল, এরকম ফ্যাসাদ দুনিয়াতে সৃষ্টি করেন না। এর ফলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অন্যজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য বলতে চাই যে ফুটবল খেলা নিয়ে আমাদের এত পরিমাণে বেশি মাতামাতি করা ঠিক নয়। ইনশাল্লাহ আপনারা জুয়া খেলা থেকে বিরত থাকুন এবং ঠিকমতো ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করুন, এবং এই খেলা দেখতেছে যেন এই ইবাদতগুলো ছুটে না যায়। এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।